আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 2 জুলাই 2025 বুধবার। জুলাই মাসের প্রথম কার্যদিবস ছিল আজ। আজকে আলোচনা করব আজকের বাজার কেমন ছিল, সেই সাথে আগামীকাল বৃহস্পতিবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট পেতে রবি অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন। এতে করে আপনারা প্রতিদিন SMS পাবেন, 2 টাকা চার্জ প্রযোজ্য। আজকে আসলে চমৎকার একটা বাজার দেখেছি আমরা। হয়তো এই বাজারেও অনেক স্টক বাড়েনি, তারপর কোনো সমস্যা নেই। ক্যান্ডেল নিয়ে আলোচনা করার আগে আমরা একটু বাজারের সামারিটাকে দেখে নিই, তাহলে একটু সুবিধা হয়। আজকে 27 পয়েন্টের মতো সূচক বেড়েছে। লেনদেন হয়েছে 479 কোটি টাকা। দর বেড়েছে 275টি, কমেছে 68টি, আর অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানি। আজকে লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড, পারমানেন্ট কেমিক্যাল। আর গেনারের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, পারমানেন্ট কেমিক্যাল। খেয়াল করেন আজকে সূচকের ক্যান্ডেলটি দেখেন। অনেক দিন পর অনেক সুন্দর একটা সূচকের ক্যান্ডেল দেখলাম আমরা। যদিও এগুলো ভালো ছিল, কিন্তু আজকেটা বেশি ভালো। কারণটা হচ্ছে হালকা কারেকশন করে যখন কোনো ক্যান্ডেল উপরের দিকে ওঠে তখন এটা বেশি সুন্দর হয়। দেখেন আজকে প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে লো ছিল 4827, তো মোটামুটি 9-10 পয়েন্টের মতো কমে তারপর খুব সুন্দর একটি মুভমেন্ট করে। তো সব কিছু মিলিয়ে আজকের বাজার তো ভালো ছিলই। আগামীকাল ইনশাল্লাহ আরও সুন্দর বাজার আশা করছি, বা আরও ভালো যেতে পারে। তো অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করেন সূচক নিয়ে। অনেকে বলছেন আজকে 30 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট মাইনাস যাবে, এই সেই অনেকেই অনেক কমেন্ট করেছেন। আসলে আমি বললেই যে ভালো হবে ব্যাপারটা এরকমও না। এটা জাস্ট ক্যান্ডেলের উপর, পরিস্থিতির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর আমি কখনো এভাবে বলি না যে ভালো যাবেই বা প্লাস হবেই, এটা হতে পারে, সম্ভাব্য, ঠিক আছে। তো ভবিষ্যতে কী হবে না হবে এটা আমরা কিছুই জানি না, বাট আমরা জাস্ট অনুমান করে বলতে পারি যে এরকম হতে পারে। সো যেহেতু গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল, লাস্ট ডে আমরা যেটা দেখলাম যে কারেকশন করে ঘুরে দাঁড়িয়েছে বাজার, তো সেই হিসেবে আজকে আশা করাই যে আজকে বাজারটা ভালো যাবে, এটা আশা করতেই পারি আমরা। সো আজকে ভালো গেল। সো আজকেও যেহেতু ক্যান্ডেলটা ভালো, কোনো সেল প্রেশার দেখিনি আমরা, আসলে আমরা এটাও আশা করতে পারি যে আগামীকাল বৃহস্পতিবারও ইনশাল্লাহ ভালো যেতে পারে। এখন লাস্ট মুহূর্তে অনেক সময় কী হয়, সারাদিন প্লাস রেখে লাস্ট মুহূর্তে মাইনাস হয়ে যায় বা কারেকশনে চলে যায়। তো এটা হবে কি হবে না সেটা তো আসলে এখন বলা যাবে না। তবে হয়তো প্রথমে 1-2 ঘন্টা খুব ভালো থাকবে, আল্লাহ চাইলে হয়তো শেষ পর্যন্ত ভালো থাকতে পারে, অথবা প্রথমে খুব ভালো থেকে লাস্টে হয়তো স্লো হয়ে যেতে পারে। সো এটা সবগুলো হচ্ছে সম্ভাব্য। সো আপাতত বাজারে যদি আমরা রেজিস্ট্যান্ট দেখি, রেজিস্ট্যান্ট হচ্ছে 4965-র আশেপাশে। আমি রেজিস্ট্যান্টটা কিন্তু ওই দিন এভাবে বলেছিলাম। রেজিস্ট্যান্টের ইয়েটা ছিল এরকম যে 4000, এই যে এখানে একটু ক্লিয়ার করি। দেখেন রেজিস্ট্যান্টটা ওই দিন আমি এভাবে বলেছিলাম যে 4945 থেকে 4965, এই 20 পয়েন্ট হচ্ছে
রেজিস্ট্যান্ট, তো সেই হিসাবে কিন্তু মোটামুটি আরও 100 পয়েন্টের মতো ইজিলি বাড়তে পারবে, খুব সহজে বাড়তে পারবে। এই হচ্ছে টোটাল বাজারের আপডেট। এবার আমরা একটু টপ স্টকগুলো দেখি কী অবস্থা ছিল। ওকে, আজকে দেশ গার্মেন্টস ভালো করেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভলিউম বেড়ে তারপর হল করেছে, সেগুলো হচ্ছে গুড সাইন, সামনের দিকে আরও যাবে। রেজিস্ট্যান্ট হচ্ছে 130 থেকে 135। আমি কিন্তু এর আগেও বারবার বলেছি যে দেশ গার্মেন্টের রেজিস্ট্যান্ট 130 থেকে 35। তো আশা করি ওদিকেই যাবে, কারণ আজকে আবার বড় ভলিউম নিয়ে হল করেছে, রাস্তা ক্লিয়ার আছে। ইসলামিক ফাইন্যান্স ভালো করছে, অলরেডি 2 দিন 3 দিন বেড়ে গিয়েছে। আজকে নো ডিভিডেন্ড দেওয়ার পরেও কিন্তু অনেক বেড়েছে, তবে খারাপ ব্যাপার হচ্ছে যে সে আজকে দুপুরের পরে জ্যাটে চলে গিয়েছে, আগামীকাল থেকে সে জ্যাট ক্যাটাগরিতে লেনদেন হবে। তারপর একটা ইন্স্যুরেন্স ভালো করেছে আজকে, মেঘনা ইন্স্যুরেন্স খুবই বড় ভলিউম পেয়েছে। এখন যাদের আছে তারা এই জায়গাটা টার্গেট করেন, 27 টাকা 60 পয়সা টার্গেট করেন, এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এই যে খুবই স্ট্রং রেজিস্ট্যান্ট, 27 টাকা 50, 27, 60। একটা লাইফ ভালো করেছে, সেটা হচ্ছে প্রাইম লাইফ। প্রাইম লাইফ যদি কারো থেকে থাকে আপনাদের জন্য রেজিস্ট্যান্ট হচ্ছে 43, 70। তারপর স্যালভো কেমিক্যাল ভালো করেছে। স্যালভো কেমিক্যাল যদিও এই রেজিস্ট্যান্টগুলো খুব একটা প্রবলেম হবে না, যাদের আছে তারা মোটামুটি যদি ছোটো শেয়ারগুলো কন্টিনিউ করতে থাকে তাহলে আপনারা 25 থেকে 26 টাকা ইজিলি পেয়ে যাবেন। বাট যাদের নিচে কেনা তারা হয়তো আগামীকাল চাইলে এখানেও একটু প্রফিট নিতে পারেন, যে 22, 70, 22, 50 এই লেভেলটাতে চাইলে একবার প্রফিট নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই স্ট্রং রেজিস্ট্যান্ট এখানে টাচ করবে 25 থেকে 26। রূপালী ব্যাংক আজকে হল ছিল, ভালো করেছে, তবে স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 20 টাকা 20 পয়সা। তারপর ইউনিক্যাপ আসলে কিছুদিন আগেও কিন্তু 10 টাকা ছিল, আনফর্চুনেটলি কমতে কমতে প্রায় 3.5 টাকার আশেপাশে চলে আসে। এখন আবার আশা করি হয়তো একটা সময় আবার 10 টাকা 10.5 টাকায় যাবে ইনশাল্লাহ। তারপর একটা মিউচুয়াল ফান্ডের কথা না বললেই নয়, এটা হচ্ছে স্যাম এলএলসি। স্ট্রং রেজিস্ট্যান্ট খেয়াল করেনি যে এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট 14 টাকা 30 পয়সা। যাদের নিচে কেনা এই 14-30-এর আশেপাশে সেল করে দিবেন, যদি এটা ব্রেকআউট করে নতুন করে এটা নিয়ে চিন্তা করব। তারপর ইজিএসি কিছুটা ভালো করেছে, ওয়াইপিএল খুবই ভালো করছে, খুবই আজকে আবার ব্রেকআউট হয়েছে ওয়াইপিএল। এখন ওয়াইপিএল দেখেন রাস্তা একদম ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে 16 থেকে 17, তারপর কিন্তু অনেক দূর রেজিস্ট্যান্ট। সো এটা নিয়ে যাদের জেট পছন্দ তারা এটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তারপর আজকে এআইএলটা অনেক ভালো করেছে, তবে ব্রেকআউট করতে পারেনি। 51-30 স্ট্রং রেজিস্ট্যান্ট, যাদের আছে অবশ্যই 51-30-এর আশেপাশে সেল করে দিবেন। যদি 51-30 ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু ইনশাল্লাহ আরও যাবে। তারপর এখানে এনআরবিসি ভালো করছে, এনআরবিসির রেজিস্ট্যান্ট হচ্ছে 8.5-এর আশেপাশে। ইসলামী ব্যাংকের অলমোস্ট রেজিস্ট্যান্ট জন্য চলে আসছে, এর আগে আমি রেজিস্ট্যান্ট এটা বলেছিলাম যে রেজিস্ট্যান্টের কাছাকাছি চলে আসছে। এখন এটাও ভাঙতে হবে, পাশাপাশি এটাও ভাঙতে হবে, মোটামুটি 47। তো এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন, 43-30 বা 43-50, এরপরে হচ্ছে এটা। সো এটা কিন্তু খুবই স্ট্রং, দেখেন এটা ভাঙতে পারে, এটা ভাঙতে পারলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই 50-51 চলে যেতে পারে। নাহি ক্যাপ মোটামুটি ভালো করেছে, রেজিস্ট্যান্ট জোন হচ্ছে 22 টাকার আশেপাশে, কারো থাকলে 22-এর আশেপাশে প্রফিট নেবেন। তারপর এখানে একটা মিউচুয়াল ফান্ড আইএফআইসি মোটামুটি 4.5 যাওয়ার জন্য রেডি। ওকে, ক্রিস্টাল ভালো করেছে, খুবই ভালো করেছে, তবে রেজিস্ট্যান্ট জোন হচ্ছে আপাতত স্ট্রং রেজিস্ট্যান্ট জোন হচ্ছে 50 টাকা। জানি স্পিনিং অনেকের হয়তো থাকতে পারে, কারণ 6 টাকা 70, 6 টাকা 80 পয়সায় যাদেরকে কিনিয়েছিলাম, সো 5% প্রফিট নিতে বলছিলাম, যখন 5% বেড়েছিল 7.10, 7.20-এ। সো এখন যাদের এখনও আছে তারা একটু সময় দিলে কিন্তু 8, 8.5 সেল করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা কী করবেন। মেঘনা লাইফ ভালো ভলিউম করেছে, ব্রেকআউটও করেছে মোটামুটি, তবে সময় দিলে হয়তো 56-57 যেতে পারে। তবে কারো থাকলে আপাতত আপনারা 49-এর আশেপাশে প্রফিট নেবেন। আসলে ছোটো শেয়ার আজকে অনেকগুলো ভালো করেছে, সামনেও আগামীকালে ছোটো শেয়ার অনেক ভালো করতে পারে। তো আচ্ছা, ফুয়াং ফুড, বিছাচার এগুলো নিয়ে একটু আলোচনা করি। ফুয়াং ফুড ফেসবুকে আমি আজকে আমার ওয়ালে বলেছিলাম যে 15-20 ভাঙতে পারলে কিন্তু নেক্সট 18, দেখেন ক্লিয়ারলি 18, তবে 15-20 ভাঙতে হবে। যদি আজকে ভাঙতে পারে নাই
আগামীকাল দেখি সে ভাঙতে পারে কি না। ঠিক আছে, আরেকটা হচ্ছে বিচ হাজারি আমাদের 46 টাকার কেনা ছিল, তারপরে কিন্তু একদিন কারেকশন দিয়ে টানা বেড়েছে। সো আজকে আবার প্রফিট নিতে বলেছিলাম যাদের 51 তখন 51 চলতেছিল। সো যারা 46-এর আশেপাশে কিনছেন আমার সাথে, তারা আজকে 51-তে প্রফিট নিয়ে নিয়েছেন। তো যদিও সেটা স্লোলি আরও বাড়বে, কিন্তু আজকে অনেক সেল প্রেশার ছিল, এই জন্য বলছি যে প্রথমেই লাভ নিয়ে নিতে। তো 51-এর উপরে যারা সেল করতে পারছেন তারা হয়তো দিন শেষে অনেক হ্যাপি, কারণ কমে গেছে। মিডল্যান্ড SMS সার্ভিস যারা নিয়েছেন তাদেরকে দিয়েছি 25-এর আশেপাশে। যারা কিনেছেন তারা আগামীকাল 26-26.5 পেলে প্রফিট নিয়ে নেবেন, কারণ আজকে সে স্লো থাকাটা পছন্দ হয়নি, কারণ যেহেতু গতকাল ভলিউম পেয়েছে আজকে সে ভালো করার কথা ছিল। তো আগামীকাল টানের উপর বের হয়ে যাবেন। এরপর সর্বশেষ ফুয়াং সিরামিক নিয়ে একটি আলোচনা করি। এটা আসলে আলোচনা করার কারণটা হচ্ছে আজকের অবস্থাটা বেশি ভালো, 12.90 ক্লোজ হয়েছে, ভালো ভলিউম করেছে, ভালো ক্যান্ডেল করেছে। সো যদিও খুবই স্ট্রং রেজিস্ট্যান্ট জোন হচ্ছে 13.50, যদি এটা ব্রেকআউট করে ফেলতে পারে আগামীকাল, তাহলে হয়তো আবার 16-র আশেপাশে চলে যেতে পারে। সো ইম্পর্ট্যান্ট ডে আগামীকাল এটার জন্য। স্কোয়ার নিটিংটা যাদের আছে তাদের জন্য সাজেশন, আগামীকাল ভালো টার্ন পেলে প্রফিট নিতে পারেন। 23-এর আশেপাশে যদি চলে যায় আগামীকাল প্রফিট নিতে পারেন। আজকের অবস্থাটা বেশি ভালো, আগামীকাল ভালো কিছু করতে পারে। তারপর এখানে অনেকে এই তসরিপা নিয়ে জিজ্ঞেস করেন আমাকে, তসরিপার অবস্থাও খুবই ভালো। তবে তসরিপা যেটা করতে হবে 20 টাকা 20 পয়সা ভাঙতে হবে, তাহলে নেক্সট হচ্ছে 22 টাকা। তারপর স্টাইল ক্রাফট আজকে মোটামুটি ভালো করেছে, বাট আমি হ্যাপি না, আরও ভালো করা দরকার ছিল। যাদের আছে তারা আগামীকাল যেটা করতে পারেন 64 আশেপাশে প্রফিট নিয়ে নেবেন, কারণ এখানে সে রেসিস্ট্যান্ট জোনটা সে ভাঙতে পারতেছে না, অনেকবার ট্রাই করতেছে। সো আমার জানা মতে 61-62 লেভেলে সবাই কিনেছেন। সো 64-এর আশেপাশে আগামীকাল প্রফিট নিতে পারেন। যদি সে আবার 66 টাকা 60 পয়সা ভাঙতে পারে, তাহলে সে সামনের দিকে আরও যাবে, বাট সেটা আগে ব্রেকআউট করুক, তারপর এটা নতুন করে আলোচনা করব। সো যাদের স্টক নিয়ে আলোচনা করতে পারি নাই, মন খারাপের কিছু নেই, আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।